দর্শক, পাঠক, স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তাকক্ষ থেকে। আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিব্রেলা। জেনে নেব আজ আলোচনায় থাকা খবরগুলো। ঘূর্ণিঝড় রেমাল এখন স্থল নিম্নচাপ। বৃষ্টি ঝরিয়ে এটি ক্রমেই দুর্বল হচ্ছে। সমুদ্র বন্দরগুলো থেকে নামিয়ে ফেলা হয়েছে বিপদ সংকেত। পরিবর্তে সেখানে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। তবে ঝড়টি এখনও বাংলাদেশের ওপরে রয়েছে। এটি ঢাকা অতিক্রম করছে। ঝড়টিতে বাতাসের সর্বোচ্চ তীব্রতা ছিল রবিবার রাত ১:৩০টায়। তখন এটি পটুয়াখালীর খেপুপাড়ায় আঘাত এনেছিল। তখন এর বাতাসের শক্তি ছিল ঘন্টায় ১১১ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টি হবে তা আগেই বলেছিল আবহাওয়াবিদরা। সেটাই দেখা যাচ্ছে এখন। অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের বিপদ কেটে যাওয়ার পর এখন দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। রেমালের দিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী জাকিয়া আহমেদ। এখন আমরা কথা বলবো তার সঙ্গে। জাকিয়া, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। জাকিয়া, রেমাল এখন কোন দিকে যাচ্ছে আর এটা কতটা দুর্বল হয়েছে? আমরা জানি যে ঘূর্ণিঝড়টি গতকাল রোববার রাতে উপকূলে আঘাত হানে, আর সেটি এখন শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর বর্তমানে এটি এখন যশোরে অবস্থান করছে। তবে আজ বিকেলে যেটি আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে যে ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপ হিসেবে আগামীকালের পর সিলেটের উপর দিয়ে দেশের বাইরে চলে যাবে। তখন এটি উপরে উঠে আসবে এবং এর প্রভাবে উজানে ভারতের আসাম ও মিজোরামে বৃষ্টি তৈরি করবে। যেটা হয়েছে যে গত কয়েকদিন ধরে আমাদের যে আতঙ্কের বিষয়টি ছিল যে ঘূর্ণিঝড় রেমাল সৃষ্টি হওয়ার পর থেকেই আবহাওয়া দপ্তর সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিপদ সংকেত বাড়াতে শুরু করে। সমুদ্র থেকে জেলেদেরকে চলে আসার জন্য বলতে থাকে, তারা নির্দেশনা দেয়। তো ধীরে ধীরে এটি 10 নম্বর মহাবিপদ সংকেতে গিয়ে ঠেকে এবং আজ সকালে সেটি 3 নম্বর স্থল বন্দর সতর্ক সংকেত দিয়েছে আর কি। বলা যায় যে সেটি রেমাল যেই তাণ্ডব নিয়ে এসেছিল সেটি এখন ধীরে ধীরে কমে এসেছে। ঝড়ের রাজধানীর জনজীবনে কেমন প্রভাব দেখেছেন আপনি? যেটা আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, আবহাওয়াবিদরাও আসলে আমাদের বলেছেন যে ঢাকাতে এর প্রভাব অনেক বেশি থাকবে। এবারে বৃষ্টি হবে, আজ হয়েছে এবং আজ সারাদিন ধরে ঢাকাতে বৃষ্টি হয়েছে, আগামীকালও এটা অব্যাহত থাকবে। আর ঢাকায় যেটা হয় যে আমাদের জলাবদ্ধতার সমস্যা আছে। ঢাকার ভেতরে কিছু বৃষ্টি হলেই আসলে আমাদের জলাবদ্ধতা তৈরি হয়, যার কারণে স্কুলগামী বাচ্চাদের এবং অফিসগামী সহ সবারই আসলে কম বেশি দুর্ভোগের ভিতর দিয়ে যেতে হয়। আর এই সুযোগটাই আসলে নেয় হচ্ছে আমাদের পরিবহন সেক্টরগুলো। রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া বেড়ে যায়, বাস ভাড়াও বাসের সংখ্যা আসলে কমে যায় রাস্তায়, যার কারণে জনজীবনে এর প্রভাবটা আসলে অনেক বেশি পড়ে। রেমালে ক্ষয়ক্ষতির কি কোনো খবর পাওয়া যাচ্ছে বা সরকারিভাবে সার্বিক কোনো তথ্য কি দেওয়া হয়েছে? সরকারিভাবে তারা এখন পর্যন্ত বলেছেন, আজ বিকেলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এ নিয়ে আমাদেরকে একটা ব্রিফিং করেছে। সেখানে প্রতিমন্ত্রী জানিয়েছেন যে এখন পর্যন্ত রেমালে 10 জনের মৃত্যু হয়েছে আর 35,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে যাদের মৃত্যু হয়েছে তাদের ভিতরে বেশিরভাগই আপনার উপকূলীয় এলাকায় গাছ পড়ে ঘরবাড়িতে হয়তো আত্মীয় স্বজনকে বাঁচাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে, আমরা সেটাও দেখেছি। গাছ উপড়ে পড়েছে, আমরা ঢাকাতেও দেখেছি যে গাছ উপড়ে পড়েছে, তবে সেখানে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। সেই সঙ্গে হচ্ছে আমাদের যেই 35,000 ঘরবাড়ি যেটা বিধ্বস্ত হওয়ার কথা বলছে ত্রাণ মন্ত্রণালয়, সেটা হচ্ছে 19টা জেলায়। তবে আরেকটা ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে আমাদের, আপনি জানেন যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের নির্বাচন চলছে। সেখানে আগামী বুধবারে 109টা উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। আর তবে এই উপজেলাগুলোর ভেতরে ঘূর্ণিঝড় রেমাল আঘাত করেছে যেসব নির্বাচনী এলাকায়, সেই নির্বাচনগুলো স্থগিত করা হয়েছে বলে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে। জাকিয়া, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমালের কারণে 19টি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর সবই উপকূলীয় এলাকা। সেখানে আগামী বুধবার ভোট হওয়ার কথা ছিল। দর্শক, এছাড়া রেমাল নিয়ে আরও নানা তথ্য জানতে চোখ রাখুন সকালসন্ধ্যা.com-এ। রাফায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের পুড়ে যাওয়ার খবরও পাবেন এখানে। ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।